মুখটা দেখা যাচ্ছে না। বিজেপির রাজনীতি সমন্বয়ের রাজনীতি, বিদ্বেষের রাজনীতি নয়। আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে বিশ্বাস করি, এই ব্যবস্থার উপর আমাদের আস্থা আছে এবং দেশের প্রধানমন্ত্রী সর্বতোভাবে প্রত্যেকটি রাজ্যকে তার আর্থসামাজিক উন্নয়নের গতিপথ যাতে ত্বরান্বিত হয় তার চেষ্টা চালিয়ে যান। তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের যে সরকারের সঙ্গে বা তার দলের সঙ্গে রাজনৈতিক যুদ্ধ থাকতে পারে, কিন্তু উন্নয়নের ক্ষেত্রে অন্তত কোনো বিমাতৃসুলভ আচরণ বিজেপি করে না। এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতির বাইরে। আপনি বিভিন্ন জায়গায় প্রশাসন আপনাদের মিটিং ভরাতে সহযোগিতা করবে না আগে জ্যাম করে রাস্তা আটকে দেবে? ওসব নিয়ে আমরা বিজেপি এখনো পর্যন্ত বিজেপি রাজ্য সভাপতি, জেলা প্রশাসন বা রাজ্য প্রশাসনের যে আধিকারিকরা এখানে কাজ করছে, এখনো পর্যন্ত কি আপনাদের সহযোগিতা করছে? এই বিষয়টি যিনি দেখছেন তারা এটা বলতে পারেন। সহযোগিতা করুক বা না করুক, এই নদিয়া জেলার মাটি বিজেপির দুর্জয় ঘাট। এখানকার মানুষ নিজের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়ে তারা সবাই পৌঁছে যাবে। লোকপাল আদিবাসী মহিলা ধর্ষিতা হচ্ছেন প্রধানমন্ত্রী আসার আগে, এবং এখানকারও মহিলারা বলছেন যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। একমাত্র সলিউশন হচ্ছে বিজেপির সরকার যদি পশ্চিমবঙ্গে আসে, তাহলেই হয়তো নিরাপত্তা পাবে। বিহারের মানুষ জঙ্গলরাজকে ফিরতে দেয়নি, পশ্চিমবঙ্গের মানুষও মহা জঙ্গলরাজের বিসর্জন দিয়ে দেবে। 26-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন, পশ্চিমবঙ্গের মানুষের মুক্তি। মতুয়া গড় যেহেতু এটা, মতুয়াদের জন্য কোনো বিশেষ বার্তা প্রধানমন্ত্রী দেবেন? স্বয়ং জগন্নাথ সরকার বলছেন নিঃশর্ত মতুয়াদের নাগরিকত্ব এবং ভোটাধিকার তিনি আশা করছেন একজন সাংসদ হিসেবে, কারণ প্রধানমন্ত্রী কাল আসছেন বার্তা দিতে। প্রথম কথা হচ্ছে, আমরা মতুয়া, নমশূদ্র, ব্রাহ্মণ, কায়স্থ এইভাবে সমাজকে ভেঙে টুকরো করতে চাই না। নিঃসন্দেহে এই অঞ্চলে বহু উদ্বাস্তু মানুষের বাস আছেন, যারা নিজেদের জীবনের সর্বস্ব খুইয়ে আজকে এখানে এসেছিলেন। এই মাটি তাদের আশ্রয় দিয়েছে, এই মাটির ওপর তাদের যা অধিকার, যারা এখানকার ভূমিপুত্র তাদেরও সমান অধিকার। সুতরাং যতক্ষণ বিজেপি আছে ততক্ষণ ওপার বাংলা থেকে আগত হিন্দু উদ্বাস্তুরা সুরক্ষিত আছেন। কোনো হিন্দু উদ্বাস্তুর নাম ভোটার লিস্টের বাইরে থাকবে না।